সুন্দর রান্না কি মাছ দিয়ে মাটি আলু আজকে রান্না মজাদার একটা রান্না হবে, দেখতে থাকুন। তেল দেওয়া হলো, তেলের ভিতরে হালকা একটু জিরে, পেঁয়াজ কাটা, তারপরে কাঁচা মরিচ, শুকনা মরিচ 1 চা চামচ, এরপরে ধনিয়া বাটা, নেক্সট রসুন বাটা, জিরা বাটা এবং ধনিয়া বাটা, সেগুলো দেওয়া হলো। এই যে নাড়াচাড়া দিয়ে মশলাটা কষানো হচ্ছে। মশলা কষানো প্রায় শেষের দিকে, এখন একটু লবণ দেওয়া হলো পরিমাণ মতো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা সেই পাতাড়ি মাছ দিচ্ছি। পাতাড়ি মাছ, সেই ভেটকি মাছ দেওয়া হচ্ছে। ভেটকি মাছ দেওয়া হলো। মাছ কষানো হয়ে গেছে, মাছগুলো এখন উঠে রাখা হচ্ছে। এবার সেই মাটি আলু, আমাদের মাটি আলু দেওয়া হচ্ছে। ভালো করে কষানোর পরে এখন গরম পানি দেওয়া হচ্ছে। গরম পানি দেওয়ার পরে এখন ঢেকে দেওয়া হচ্ছে। এখন সেই পাতাড়ি মাছ, ভেটকি মাছ দেওয়া হচ্ছে আলুর ভিতরে, মাটি আলুর ভিতরে। খুবই একটা সুস্বাদু মজাদার খাবার হবে আজকে। ইতিমধ্যে খুব সুন্দর কিন্তু ঘ্রাণ বেড়ে গেছে। এটার ভিতরে টমেটো দেওয়া হয় না, টমেটো কিন্তু আলাদাভাবে সালাদ করে তরকারির সাথে খেতে হয়। বলতে বলতে ধনিয়া পাতা আপনার দেওয়া হচ্ছে। দেখেন কি সুন্দর লাগতেছে। পাতাড়ি মাছ, কেউ বলে ভেটকি মাছ, এবং মাটি আলুতে রান্না। প্রায় শেষের দিকে আবার বরিশালে বলে কোরাল মাছ। দেখছেন কি সুন্দর একটা কালার আসছে, খুব একটা সুন্দর ঘ্রাণ। হ্যাঁ, সুন্দর রান্না। রান্না শেষ পর্যায়ে যে কোনো সময় নামায় ফেলবো। এখন জিরের গুঁড়ো দেওয়া হচ্ছে। জিরের গুঁড়ো দিলেই খুব সুন্দর একটা স্মাইল আসবে।